गुड इवनिंग माई फ्रेंड्स एंड ऑडियंस केमन आছেন সবাই আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজ প্রচণ্ড ঠান্ডা। এমনিতেই আমি গ্রামে এখন আছি, চলে যাব 2-1 দিনের মধ্যেই। তো যে কথা বলছিলাম, আজকে আমাদের যে সেশনটা হবে, এটা হচ্ছে একটা মেডিকেল সেশন, মেডিকেল লেসন নিয়ে। তো আজকে আমি কোনো কেস বলবো না। আজকে দুটো মেডিসিনের দুটো ছোট ফ্যাসেট আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন এরকম পেশেন্ট আপনারা আপনাদের চেম্বারে বা ক্লিনিকে পেয়ে যাবেন। তো কীরকম, প্রথমটা বলছি। একটা বাচ্চা, ধরুন একটা বাচ্চা 10 বছর বা 8 বছর 12 বছর যেটাই হোক, বাচ্চা এসে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি এই জন্যই বলছি, ওইটা দিয়ে আমি একটা ফ্যাসেট তৈরি করেছি। তো বাচ্চা এসে বাবা বাচ্চার সাথে আসলো। এবার বাবা বলছে যে এই ছেলেটা এত জেদি, কি বলবো, কত ঠান্ডা পড়েছে, কিন্তু তাতে ওর কিছু যায় আসে না। সকালে বলছে, বাবা আমাদের এই গ্রামে একটা মেলা শুরু হয়েছে, 3 দিন থাকবে। তা বলছে, বাবা আজকে কিন্তু আমাকে মেলায় নিয়েই যেতে হবে সন্ধ্যার সময়। তো বাবা বললেন, অনেক ঠান্ডা পড়েছে, আজকে যাওয়ার দরকার নেই, ঠান্ডা লাগবে। তখন সে বলল, গতকাল তো দাদাকে নিয়ে গেলে, গতকাল তো দাদাকে নিয়ে গেলে, ওর তো কিছু হলো না, আর আজকে আমি বলছি এই জন্য ঠান্ডার কথা বলছো, তাই না? ওসব আমি বুঝি টুঝি না, আমি আজকে মেলায় যাবই, আমাকে নিয়ে যেতেই হবে। ব্যাস, দিস ইজ দ্য ভার্সন। এইটাকে আমরা কিভাবে ভাবতে পারি, এটাকে আমরা কিভাবে ভাবতে পারি? তো দেখুন, সে কি বলল, সে আজ মেলায় যাবেই, তাকে নিয়ে যেতেই হবে। তো বাবা যখন তাকে বুঝালেন যে আজকে তো অনেক ঠান্ডা, আজকে যেতে হবে না, গেলে ঠান্ডা লাগতে পারে, তখন বলল যে আমার বেলায় শুধু ঠান্ডা লাগবে, গতকাল দাদাকে নিয়ে গেছিলে, তখন তো নিয়ে যেতে পারছো, আজ আমার ঠান্ডা লাগবে, এখন ঠান্ডা দেখছো, তাই না? ওসব আমি বুঝি না, আজকে আমাকে নিতেই হবে। তো দেখুন, এখানে যদি আমরা দুটো জিনিসের কথা চিন্তা করি, তার প্রথমে যে জিনিসটা আমরা ধরবো সেটা হচ্ছে অবস্টিনেট। অবস্টিনেট চিলড্রেন বলে এটাকে, মাইন্ড অবস্টিনেট। আর নাম্বার 2, অ্যাঙ্গার জেলাসি উইথ। এই দুটো জিনিসকে যদি আমরা একসাথে টান দিই, তাহলে মেডিসিন কি আসে? মেডিসিন আছে ল্যাকেসিস। তো এইরকম যদি কোনো রোগী আপনারা পেয়ে যান, ছোট হোক বড় হোক, যার ক্ষেত্রে হোক না কেন, আমরা এইভাবে ভেবে এইভাবে আমরা এই মেডিসিনটাকে সিলেক্ট করব। একটা গেল। এবার দ্বিতীয় নম্বরটাতে আসি। দেখুন, কিছু কিছু বাচ্চা ক্লিনিকে আসে, মা বাবা যখন সাথে নিয়ে আসে, তো বাচ্চা যখন চেম্বারে আসে চুপচাপ, ঠান্ডা, ভদ্র ছেলে, এর মতো আর হয় না। এবার আপনার কিন্তু অবশ্যই অবজারভেশনে এটা নিতে হবে, এবং বাবা বা মা যিনি সাথে থাকবেন জিজ্ঞেস করতে হবে, আপনার বাচ্চা কি এরকম সবসময় এত সহজ সরল ভদ্র? তখন দেখা যাবে মা বাবা যদি একসাথে থাকে, ওরাই বলবে হয়েছে, এ তো শুধু বাইরে আসলে এরকম, ঘরের ভিতরে কিরকম জানেন? ঘরের ভিতর সে রাজা। কিরকম একটু খুলে বলুন। ঘরের ভিতরে সে খুব মাতব্বরি করে, ঘরের ভিতরে সে একেবারে রাজা। এটা হলো না কেন, ওটা হলো কেন, আমাকে এটা দিচ্ছ না কেন, খুব জেদি। যখন যেটা বলবে সেটা করতে হবে, এবং খবরদারি করে সবকিছুতে। কিন্তু যখন বাইরে আসে একেবারে ভেজা বিড়াল। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ভাবতে পারি? হ্যাঁ, এটাকে কি বলে? বিহেভিয়ারিয়াল প্রবলেম চিলড্রেন ইন গুড অ্যাট কি যেন, বিহেভিয়ার প্রবলেম চিলড্রেন ইন হোম বাট গুড অ্যাট স্কুল উইথ স্ট্রেঞ্জার্স ইটিসি। তাহলে কি বুঝালাম? মানে ঘরের মধ্যে সে তার একটু বিহেভিয়ার প্রবলেম আছে, সেটা কি? ঘরের মধ্যে সে রাজা, ঘরের মধ্যে সে যা বলবে তাই, খবরদারি করে, কিন্তু বাইরে আসলে একেবারে নরম, একেবারে ভদ্র শান্ত, এর মতো আর হয় না। তো এইরকম ধরনের বাচ্চা যদি পাই আমরা, তাহলে কি ধরবো আমরা? তাহলে এর মেডিসিন হবে
লাইকোপোডিয়াম। এবং রুব্রিক কি হবে? বিহেভিয়ার প্রবলেম চিলড্রেন ইন হোম বাট গুড এট স্কুল উইথ স্ট্রেঞ্জার সিটিসি। তো এই ছিল আজকে আমাদের লেসন। এরকম যদি ফ্যাসেট আপনারা পেয়ে যান ক্লিনিকে, তাহলে এইভাবে আপনারা ভাববেন। তো ঠিক আছে, আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর কেমন লাগলো বিভিন্ন মন্তব্য থাকলে আপনারা অবশ্যই জানাবেন। ক্লাসটাকে নতুন করে সাজানোর প্রয়োজন হলে সেগুলো আপনারা মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।